সো হাই গাইস, আমি প্রিয়াঙ্কা পিউশন ফ্যামিলি থেকে প্রিয়াঙ্কা ব্লগটা আজকে এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে 7:10 এবং আজকে আমার বাড়িতে একটা পুজো আছে, যেটা হচ্ছে মা পদ্মাবতীর পুজোর আয়োজন করেছি আমরা। ঘট উদযাপন দিয়েই শুরু হচ্ছে। দীর্ঘ 35 বছর বাদে আবার পুজো এই বাড়িতে শুরু হচ্ছে। এবং আমি আমার লাইফে ফার্স্ট টাইম মায়ের পুজোর আয়োজন করছি, কারণ আমার বাড়িতে এই পুজোর কোনো কিছু আমি দেখিনি, আর আমার শ্বশুর বাড়িতেই আমি প্রথম এই পুজোর আয়োজন করছি। তোমরাও সাথে থেকেও দেখতে থাকো, আমি পরের আপডেটগুলো দিতে থাকবো। আপাতত জাস্ট আমি ঘুম থেকে উঠে স্নান করে এসেছি এবং এবার আমি আস্তে আস্তে পুজোর দিকে যাব। তো চলো। সেদিন সকাল সকাল উঠে পিউষ চলে গেছিলো গোশালাতে, কারণ আমাদের এই পুজোতে গরুর দুধ মাস্ট লাগে, এবং ও ওইদিকে আনতে গেছিলো। এবং আমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছিলাম পুজোর কাজে। এবং আমার দায়িত্ব ছিল লুচি এবং সুজিটা করা, তো সেই কারণে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের কাজ করছিলাম। এবং সত্যি কথা বলতে এই পুজোর ব্যাপারে আমার সেরকমভাবে কোনো আইডিয়া নেই। আর দেখো বন্ধুরা, এই ঘরটাতে আমাদের পুজোর আয়োজন করা হয়েছিল, এবং পাশের ঘরটা হচ্ছে আমার ঠাকুর ঘর। আমার ঠাকুর ঘরে দুটো ঠাকুর সিংহাসন আছে, একটাতে আমাদের গুরুদেব এবং একটাতে সমস্ত রকম ঠাকুর আছে। তোমাদের যেটা বলছিলাম যে এই পুজোর ব্যাপারে আমার সত্যি কথা বলতে সেরকম কোনো আইডিয়া নেই, তবে পিয়ুষ আমার সাথে সারাটাক্ষণ এই কাজে হেল্প করেছে এবং বাবাও অনেকটা হেল্প করেছে। আমি লুচি বেলে লুচি ভাজতে শুরু করে দিয়েছিলাম, এবং তারপরেই সুজি করার ছিল। এবং দেখো বন্ধুরা, আমি কি সুন্দর ফুলকো লুচি বানাচ্ছিলাম। এবং আমি সত্যি কথা বলতে সব কিছু কাজের যে পারফেকশন, সেটা আমি পিয়ুষের কাছ থেকে শিখেছি, কারণ পিয়ুষ ভীষণ পারফেক্ট কাজ করে। এর আমি সারাটা দিন বকা খাই, কারণ আমি একদম পারফেকশনে কাজ করতে পারি না। কথা বলতে বলতেই সেই মুহূর্তেই ঠাকুরমশাই চলে আসে। এই ঠাকুরমশাই আমাদের বাড়িতে সমস্ত রকম পুজো, যখনই যেরকম পুজো হয়েছে এই ঠাকুরমশাই করেন, এবং উনি এই বাড়ির নিয়ম জানেন। আর সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম দেখছিলাম এই পুজো, এবং এই পুজোটাও আমার বাড়িতে হওয়ার পেছনে একটা অনেক বড় সোর্স হচ্ছে আমার স্টুডেন্ট আছে আকাশ রাজ রয়। তোমরা সবাই জানো, ওর ভিডিওস আমি দিয়েছি। ও আমার সাথে যবে থেকে ওর যোগাযোগ হয়েছে তবে থেকেই আমি মনসা ঠাকুরের গল্প শুনছি, মনসা মঙ্গল যেখানে যেখানে পড়া হচ্ছে সেখানে সেখানে যাচ্ছি। এবং ও এত মানে ভাবে আমাদেরকে বলেছে, এবং সেই সূত্রেই আমার মুখ দিয়ে কোথাও বেরিয়েছিল যে আমার বাড়িতেও এই পুজো হবে। এবং সত্যিই মা শুনেছেন এবং তিনি আমার বাড়িতে এসছেন। তো সকাল সকাল আমার বাড়িতে এসে হাজির হয়েছিল আমার বড় ভাই শিবাংশ ভাই। সে মুকুন্দপুর থেকে চলে এসেছিলো সকাল 8টা। পুজো শুরুর দিকে, এবং ঠাকুরমশাই সবে সবে পুজো শুরু করছিলেন। এবং আমরা যেটুকু জানতাম যে মা পদ্মাবতী ধূপ ধুনোর গন্ধ খুব ভালোবাসে, তো আমরা সেক্ষেত্রে একটু ধূপ ধুনো সব কিছু দেওয়ার চেষ্টা করছিলাম। ধুনোর এত পরিমাণে শেষের দিকে হয়ে গেছিলো যে রীতিমতো তাকাতে পারছিলাম না, কিন্তু একটা অদ্ভুত পরিবেশ শুরু হয়ে গেছিলো তখন, যেন মনে হচ্ছিলো যে সত্যিই মা হয়তো এসছে। মোটামুটি ছিল অনেকেরই আশায়, কিন্তু কেউ, যেহেতু ওর বাবা এবছর এক্সপায়ার করেছিল, তো সেহেতু সেই কারণে ওর পুজোর ভীষণ এক্সাইটেড ছিলাম এই পুজোটা নিয়ে।
কারণ সত্যি মানে আমাদের মনে হচ্ছিল যে যদি কোনো কিছু কমতি থেকে যায় বা যদি কোনো কিছু আমরা ভুলে গিয়ে থাকি, তো কন্টিনিউয়াসলি মাথার মধ্যে ওটা আসছিল যে কিভাবে পারফেক্টলি করা যায়। তো আমি ধুনো ধরাচ্ছিলাম এবং পীয়ূষ ওদিকে মাকে মালা দিয়ে পুজো আরম্ভ হচ্ছিল। ঠাকুরমশাই তখন অলরেডি মন্ত্র বলতে শুরু করে দিয়েছে। সত্যি বন্ধুরা মানে বলতে পারবো যে বাড়ির মধ্যে একটা মন্ত্র উচ্চারণ হচ্ছে, ঢাক বাজছে, ধূপ ধুনোর গন্ধ, মানে একটা আধ্যাত্মিক অনুভূতি যদি কিছু হয় তাহলে বোধহয় এই পুজোই হয়। এবং আমাদের সাহাপাড়াতে এই মনসা পুজো প্রত্যেক ঘরে ঘরে হয়, প্রত্যেক বাড়িতে বাড়িতে হয় এবং আমার বাড়িতেও এবছর হচ্ছিল। সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। খুব আশা করেছিলাম যে দিদি, জামাইবাবু, পুষি, পিয়াংশি সবাই আসবে, বা দিদির বাড়িতেও পুজো ছিল ওই জন্য দিদিরা আসতে পারেনি। এবং পিয়াংশিও চেষ্টা করেছিল আসার, বাট ও এসে উঠতে পারেনি। তবুও যাই হোক, ওদেরও মঙ্গল কামনা করে আমি পুজো শুরু করে দিয়েছিলাম এবং আমি নিজেদের মতো যোগাড়যন্ত্রী করছিলাম। বাবাও সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাড়যন্ত্রী করছিল। এবং তোমরাও দেখো, আমার বাড়ির প্রথম পদ্মাবতীর পুজো, যেটা আমি আসার পর হয়েছে। এর আগেও এ বাড়িতে লক্ষ্মী পুজো হতে দেখেছি, কিন্তু এত বলতে পারো একটা জীবন্ত পুজো আমি দেখলাম, যেটাতে সত্যিই কোথাও একটা মনে হচ্ছিল যে স্বয়ং হয়। এটা কে দিয়েছে বললে? নামগুলো আছে কি? বলো। আলিমান গোত্র ওই তিনটে নামই আছে।
ওম বিষ্ণু নমঃ ওম বিষ্ণু ছেলে সাহা দাস আলম্বায়ন গোত্রস্য ওম বিষ্ণু নিমিত্তায় ওম দেবী ওম অষ্টভাগ চৈতন্য ওম ওম ইদিনানি ওম স্বাহা ওম পরমে সমস্ত এটি গন্ধ ওম কোনটা ওম বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ শ্রাবণ মাসে শুক্লপক্ষে ভাস্করে পর্বতে দ্বিতীয় বীজ সাহা অনিকেত সাহা দাস আলম্বায়ন গোত্রস্য ওম অষ্টনাগ বংশদেবী পূজা কর্মণি পঞ্চফল সুমিষ্ট পঞ্চফল নৈবেদ্যায় ওম নিবেদয়ামি ওম আকার আছে আচ্ছা পূজা হয়ে যাবে খুব পরে ওম শিবাংশ ঠাকুর পরে বলো পূজাটা ভুলে নি ওম ওম একটা কাগজ দাও আমি নামটা লিখে কোথায় এই তখন গুগলটা আছে ওপরে কিন্তু নেই ছিল বাবা বলবো যাও দেখো না মনে হচ্ছে নামাইনি আর ওপরে কিছু নেই নামানোর মতো থাকলে তো নামাতাম আরে অবশ্যই আছে কি বলিস বললে হবে হইল নাথ হইল এস হইল রূপ দীপ হইল খোঁজ সমস্ত খোঁজ ওম ওম এর পুজো সারছিলেন এবং সবার নামগোত্র দিয়ে উনি পুজো দিচ্ছিলেন। আমার ভাই, বড় ভাই, আমাদের পরিবারে এবং কাকু যিনি এসেছিলেন তার পরিবারে সবার পরিবারে পুজো দিয়ে দেয়া শুরু হয়েছিল এবং আস্তে আস্তে আমরা আরতির দিকে এগোচ্ছিলাম এবং পীয়ূষ তখন বলছিলেন সবার নামগোত্র। আস্তে আস্তে আমাদের পুজো শেষের দিকে এবং আরতির সময় হয়ে আসছিল। তো আমরা আরতির তোড়জোড়ে লেগে গেছিলাম তখনই এবং প্রদীপ জোগাড় করা বা প্রদীপের শেষ হয়ে গেছিলো। এবার শুরু হচ্ছিল আরতি এবং আরতির সময় এই ধূপ ধুনোর গন্ধ এবং ঢাকের বোল সব কিছু মিলিয়ে বাড়ির পরিবেশটাই অন্যরকম মনে হচ্ছিল, ঘরটার পরিবেশ অন্যরকম মনে হচ্ছিল এবং তার সাথে ঠাকুরমশাইয়ের এত সুন্দর আরতি তো দেখে সত্যি মন আরও ভালো হয়ে যাচ্ছিল। পুজো জিনিসটাই ভীষণ পজিটিভ, তো পজিটিভিটি বাড়িতে যখন ছড়িয়ে থাকে তখন আমরা সবাই মনের মধ্যে ভালোটাই ভাবি, ভালো চিন্তা করি। তো সেই চিন্তা করি আমরা আগামী দিনগুলো যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি, মা যাতে আমাদের সাথে থাকে, তো আমরা মনে মনে সেইটুকুই
চাইছিলাম যে যাতে সবার মঙ্গল হয়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সব থেকে বড় কথা সুস্থ থাকা। তো যাতে সুস্থ থাকে সেইটুকু কামনা নিয়ে আমরা আরতির দিকে আস্তে আস্তে আরতিও শেষের দিকে হয়ে আসছিল।
শেষ, এবার অঞ্জলির পালা। আমরা সবাই পরপর বসে গেছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। এবং অঞ্জলির সব থেকে ভালো একটা ব্যাপার হচ্ছে যে মন্ত্র না জানলেও মানুষের জন্য বা পরিবারের জন্য কামনাটা একই থাকে, যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার পরিবার যেন সুস্থ থাকে। সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি অষ্টনাগ সহিত বাবা সুস্থ থাকে, আমার আর পিয়ুষের মধ্যে সম্পর্ক যেন অটুট থাকে, দিদি জামাইবাবু ভালো থাকে, প্রিয়াংশী, পুষি, আমার ছোট্ট পুষি যেন সবসময় ভালো থাকে, এবং যারা আমাদের ভালো চিন্তা করে তারা সবাই যেন ভালো থাকে। তো এই কামনা নিয়েই ঠাকুরের কাছে হাত জোর করে ওই সামান্য হাতে ফুল বেলপাতা নিয়ে এটুকু মনস্কামনা করি মায়ের চরণে। যে ছোট্ট ভাইটার হাতে মোবাইল ছিল, সে মনে হয় আর মোবাইলটা ধরে থাকতে পারছিল না, কারণ সত্যি অনেকক্ষণ ধরে সে মোবাইলটা ধরে বসছিল। তো সেই জন্য ভিডিওগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। আমি আশা করব বন্ধুরা তোমরা এইটুকু বুঝবে এবং আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট এবং করবে এবং ভালোবাসবে, যেমন আজ একটু বেশি। দুঃখ সংকটা পুজো শেষ, এরপরে খাওয়া দাওয়ার পালা। সেদিনকে দুপুরের রান্নাটা আমি নিজেই করেছিলাম এবং বাড়ির সবার জন্য, যেটা ফ্রাইড রাইস আর আলুর দম। এবং আমি ভীষণ ভয়ে ছিলাম যে কেমন হবে, কিন্তু আলটিমেটলি ভালো হয়েছিল। আর মায়ের পুজো, তার সাথে মনও ভীষণ ভালো ছিল। দুপুরটা আমাদের একটুখানি গল্প আড্ডাই আর কি মারতেই কেটে গেছিলো এবং বিকেল হয়ে গেছিলো। মধ্যে শিবাংশ আর পিয়ুষ বেরিয়ে গেছিলো পুষিকে আনার জন্য, কারণ পুষি তখন ভীষণ কান্নাকাটি করেছিল আসার জন্য। এবং তারই মধ্যে আমার বাড়িতে আবার লোকজন ভর্তি হয়ে গিয়েছিলো, যেখানে ছিল শ্রাবণ, আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড যে দুপুরেই এসে চলে এসেছিলো, হেমা এবং দেবত্রা, এবং তার সাথে অমিতাভটাকে অনেক কষ্ট করে রাজি করে নিয়ে এসেছিলাম। ছোট্ট পুষি আসার পর থেকেই একটা বক্সকে কোমরের কাছে নিয়ে ঘুরছে যে ও একটু নাচ করবে, কিন্তু সেরকমভাবে স্বাদ পাচ্ছিল না কারণ। তো যাই হোক, আমরা চলে গেছিলাম পাশের ঘরে এবং তোমাদের দেখাই বিকেলের জন্য আমরা আয়োজন করেছিলাম খিচুড়ি এবং আলুর দম, যেটা আমাদের অতি পরিচিত এক কাকু বানিয়ে দিয়েছিলেন, যিনি রহরা সাহাবাড়াতেই থাকেন। এবং ভীষণ সুন্দর খিচুড়ির টেস্ট হয়েছিল এবং সবাই প্রশংসা করছিল। এবং সেটা আর শ্রাবণও আমার সাথে পিয়ুষের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করেছে। মানে শ্রাবণ একটা এমন মানুষ যাকে কোনোদিনও দেখে মনে হয়নি আমার যে ওকে আমি চিনি না বা ও পর। ও যখনই এসছে ও তখনই আমার আপন, এবং সারা জীবন ও আপন হয়েই থাক আমার কাছে। পিয়ুষ পুষিকে একটু নাচের জন্য হেল্প করছিল এবং একটা ধুনুচি জোগাড় করে দিয়েছিল, যেটা নিয়ে পিয়ুষ দেখাচ্ছিল পুষিকে যে কীভাবে নাচ করতে হয়। সেটা দেখে পুষির ঠিক ভালো লাগছিল না, কারণ ও সত্যি পিয়ুষের থেকে বেটার ডান্সার, এবং ও যখন নাচ শুরু করলো সত্যি ওয়াও, মানে এত সুন্দর যে ও নাচ করতে পারে আমিও জানতাম না। তো দেখো তোমরা ওর নাচটা কেমন লাগে, আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও যে আমার মেয়ে কেমন নাচ করেছে এবং তোমাদের কেমন লেগেছে। আশাতে আমার পুজো সেদিনকার মতো কমপ্লিট ছিল, কারণ ওর মুখ থেকে মিম ডাক্তার আসনে আমার দিন শুরু হয় না। আর ওকে আমি সত্যিই ভীষণ ভালোবাসি, সবার মাঝখানে ওকে আমি ভীষণ মিস করছিলাম। তো পিয়ুষ এটা আমাকে সেই পুজোর দিনের সব থেকে বড় গিফট দিয়েছিল ওকে নিয়ে এসে, এবং ও সেদিনকে সবার সাথে এত ভালোভাবে মিশে গেছিলো, সবাই ওকে এত ভালোবাসছিল, আদর করছিল, এবং আমার খুব ভালো লাগছিল। সবাইকে বলছিল যে নাচের একটা ভিডিও করার জন্য, কিন্তু আমি যে ও টোটাল ভিডিওটা করেছি সেটাও তখনও জানতো না, কারণ কি পিয়ুষকে বলছিল যে একটু ভিডিও করার জন্য। আর আমার খুশির একটা ছোট্ট চ্যানেল আছে ইনস্টাগ্রামেতে, সেখানেও ভীষণ সুন্দর সুন্দর নাচ করে। ছিল আমাদের আসল এন্টারটেনমেন্ট, যেখানে আমার এক বান্ধবী তার ছেলেকে নিয়ে এসেছিলো এবং পুষির সমবয়সী সে, এবং সেখানে শুরু হলো আসল এন্টারটেনমেন্ট দুজনের মধ্যে। আমার পুষি কি সুন্দর বসে বসে শুনছিল, আর ওকে কি জানি কী জন্য হঠাৎ করে বকতে শুরু করলো। দুজনের বাচ্চা মানুষ খেলছিল এবং আমরা হঠাৎ করে বুঝতেই পারলাম না যে ওদের মধ্যে কী জন্য ঝামেলা শুরু হয়ে গেল। এবং পুষির সত্যি আমরা দেখছিলাম যে ও চুপচাপ বসে বসে শুনছিল, এবং এতটা ধৈর্য শক্তি কোথা থেকে এলো ওর ভগবানই জানে। কিছু ঝগড়াঝাটির মধ্যে দিয়ে সেদিনকার দিনটা শেষ হলো, এবং পরের দিনকে ছিল বিদায় পালা।
পিয়ুষ ঘট বিসর্জন দেওয়ার জন্য আমি পিয়ুষ দেবতা সবাই মিলে এসে পৌঁছলাম রাসকলা ঘাটে এবং মন শক্ত করে চোখের জল আটকে মাকে বিদায় দেওয়ার পালা। তো আমরা ভাবছিলাম যে যদি আরও কিছুদিন থাকতো মা, তাহলে আরও কিছুদিন আমরা আনন্দ করতে পারতাম, কিন্তু বিসর্জন তো দিতেই হবে। তো অনেক শক্ত মন করে মাকে শুধু এটুকুই বললাম যে এই বছর তো তুমি হঠাৎ করেই আসলে, সেরকমভাবে আয়োজন করতে পারলাম না, পরের বছর আমার ঘর আলো করে এসো এবং অনেক 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 খুশি নিয়ে এসো, সুখ নিয়ে এসো, যাতে এই বছরের থেকে দ্বিগুণ বড় করে তোমার পুজো করতে পারি এবং সেই ক্ষমতা দিও। এবং আমি পিয়ুষ দেবতা এবং আমরা সবাই দেবতা বাদ দিয়ে আমরা সবাই গঙ্গা থেকে স্নান করি, সেদিনকে বাড়ি এসেছিলাম এবং আমি তখনও দেখার চেষ্টা করছিলাম যে কোথাও যদি দেখা যায় মাকে আরেকবার। তো যাই হোক, ঘটে জল নিয়ে আমাদের ফেরার পালা। এভাবেই কেটেছিল আমাদের এবছরের মনসা পুজো। আমি অনেকটা লেটে এই ভিডিওটা আপলোড করছি, কারণ সত্যিই আমি সময়ের অভাবে এডিট করে উঠতে পারি না ভিডিওসগুলো। তো আমি আশা করব যে আমি নতুন নতুন যেহেতু ব্লগ করা শুরু করেছি, তো সেক্ষেত্রে তোমাদের একটু সাপোর্ট পাবো, আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাব। যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কীরকম ভালো লাগছে, কীরকম কন্টেন্ট চাইছো তোমরা। তো আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো।